অবশ্যই হাস্যকর না, এটা সবাই তো হাস্যকর, একটা বাজে না যে এটা এক মাস পরে সেই সময়ই যদি ও এটাকে ই করতো হ্যাঁ তাহলে হতো। একবার জোর করে ই করা হয়েছে, এখনো যদি আবার এটা করে এটা এতদিন এটা ঠিক। একটা শিল্পীকে নিয়ে যেভাবে বলা, তারাও বলছে এক সময়, এখন তারাও এখানে অনেকে বলছে এটা ঠিক হয়নি, কিন্তু একটা শিল্পী হিসেবে সে যেভাবে আর কি ডিপজল ভাইকে যখন নাকি ইলেকশন হলো তাদেরকে মালা দিয়ে বরণ করে নিল, এখন মনে করো সেটা উল্টো হয়ে গেল, মানে তখন কেন এই সম্মানটা দেখাল? হ্যাঁ এই সম্মানটা তো মানে তাহলে দিল কেন? তাহলে সারা দেশ, সারা বিশ্বে, সারা বাংলাদেশের লোকজন এখন তো আমাদেরকেই থুতু ফেলাচ্ছে যে কি ব্যাপার, আপনাদের শিল্পীরা এরকম করে কেন? এটা কি ধরনের কথা যে আপনাদের কদিন পর পর শিল্পী সমিতি? এটা আসলে একটা লজ্জার ব্যাপার, যে এটা ঠিক না। ও 2টা বছর হলো চুপ করে থাকতো, 2টা বছর পরে ও মনে করো আবার ইলেকশন হলে দাঁড়ালে অবশ্যই অনেক ভোট পাইতো, এবারই তো অনেক বলে ভোট পাইছে, আর 16 ভোটে হেরে গেছে। তো 16টা ভোট কিন্তু অনেকই ভোট, কিন্তু সেই হিসাবে ও তো ভাবতেই পারে নাই যে ডিপজল ভাইয়ের সাথে সে এতগুলো ভোট পাবে, 50টা ভোট পাবে এরকম আশা করছিল। তো সেই জায়গায় পাইছে, কিন্তু আগামীতে ভালোভাবে আমাদের শিল্পীদের সাথে এখানে এসে অনেকের অভিযোগ আছে ভোট টাকা দিয়ে কিনছে, এটা কি আসলে সত্য? ভোট টাকা দিয়ে কিনছে, টাকা যাদেরকে দিয়েছে তারা বলেছে, বুঝছেন? আমি কোনো টাকা টুকা পাইনি, আমি কেন বলবো? কিন্তু টাকা দিয়ে তাহলে মনে করেন কিছু সেরকম শিল্পীরা আছে তারা টাকা খেয়ে ভোটটা দিছে। তাহলে কি ইলেকশনের কথা ঠিক ছিল যে আপনারা টাকা খেয়ে ভোট দেন? আমরা টাকা খেয়ে, আমার কথা বলেন না, আমরা হ্যাঁ তো এখন টাকা খেয়ে ভোট দেয়, পেটের জ্বালায় হয়তো যে বেশি দিছে, কিন্তু ডিপজল ভাই কি কম করছে? একটা মাস ডিপজল ভাই হলো আপনার হলো এখানে ই করলো, একটা মাস এই ইফতার করালো এই সমস্ত শিল্পীদেরকে, তারপরে সেই শিল্পীরা যদি ডিপজল ভাইয়ের তো তাহলে সব ভোট পাওয়ার কথা ছিল, তাই না? তো সেই হিসাবে তারাও বেইমানি করছে হয়তো, তাই না? বেমানি না করলে তো আপনাদের ভোটে বিজয়ী, হ্যাঁ এক মাস তিনি কিন্তু আসলে ভোটের দিন মালা পরিয়ে বরণ করে নিয়ে আবার বরণ করে নিল। না এটা তো আমাদেরকেই মানে পাবলিকরা বলতেছে যে এটা কি আপনাদের ফিল্মে এরকম কেন, তখন আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। এটা এটা অবশ্যই হাস্যকর না, এটা সবাই তো হাস্যকর, একটা বাজে না যে এটা এক মাস পরে সেই সময়ই যদি ও এটাকে ই করতো হ্যাঁ তাহলে হতো। একবার জোর করে ই করা হয়েছে, এখনো যদি আবার এটা করে এটা এতদিন এটা ঠিক। আপনি কি মনে করছেন যে এর ভিতরে কি কোনো তার উদ্দেশ্যটা কি আসলে? তারকা আছেন, সিনিয়র যারাই আছেন, তারা কি এটাকে কিভাবে দেখছেন বা কি সাপোর্ট না করবেন? আমরা এইভাবে এই হিসেবে সাপোর্ট করব। হ্যাঁ নিপুণ এমনি ভালো, সবাইকে বলে যে ভালো, ঠিক আছে ভালো, কিন্তু সে 2টা বছর চুপ করে থাকতো, 2টা বছর পর আবার ভোট দিত, সে ভোট দিলে সে আগে ভালো এর চেয়ে বেশি ভোট পাইতো। হ্যাঁ কিন্তু এই যে হাসার একটা ব্যাপার করলো, এই যে মানুষ আমাদেরকে বলে, এটা খুব খারাপ। এটা আসলে নিপুণ জানি না, নিপুণকে দেখে মনে হয় না যে ও এরকম, ও কেন করছে সেটা নিজেও বুঝি না। ওর সাথে কথা বলে দেখছি যে ও আসলে এটা করতে করে না, কেন করছে এটা নিজেরও তো বুঝতে পারছি না। আমাদের সাথে অনেক দিন এরকম দেখা নাই, তাহলে হয়তো বুঝতাম যে, বুঝছেন? নিপুণের উদ্দেশ্যে কি বলবেন আপনি? নিপুণের উদ্দেশ্যে কী বলবো? নিপুণকে বলবো যে নিপুণ, তুমি যখন পরাজয় হয়েছো এবার, তুমি সেইভাবে সৌন্দর্যভাবে এগুলা থেকে তুমি সরে যাও, তুমি এ ধরনেরই করো না, সবাই মানে